আমরা নারীরা কিন্তু সব কিছুই পারি। এক হাতে আপনি ঘরও গোছাবেন, এক হাতে আপনি ঘরে রান্নাও করবেন, আবার এক হাতে আপনি বাচ্চাদেরও সামলাতে হবে। সেই হিসেবে সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু আমরা নারীদের সকাল থেকে কিন্তু কাজের একটার পর একটা আপনি টাইম মেনটেন করে করে ফেলতে হবে। সেই সাথে আপনার বিজনেসের কাজ থাকে। আসলে আজকে সকাল থেকে আমি প্রায় ভোর ৬টা থেকে উঠে কিন্তু আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। রান্না বান্না, তারপর কুটা বাছা সব কিছু মিলে মানে সব কিছু রেডি করে সাথে সাথে কিন্তু আবার ঘর ঝাড়ু, তারপর ফ্রিজ পরিষ্কার করলাম আজকে। মোটামুটি আমার পুরো রান্নাঘরটাই আজকে অগোছালো। ফ্রিজে অনেকগুলো টমেটো কেটে রেখেছিলাম, এখন আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করতে মানে অনেকক্ষণ সময় চলে গেছে। সেই সাথে আমি আজকে একটা মাছ ভুনা করছি, যেটা মাছটা ভেজে নিয়ে তারপর পটল আলু দিয়ে আজকে অনেক প্রথম বাসায় পটল নিয়ে আসলো। এখন ওটা দিয়ে কিন্তু মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল রান্না করছি। আসলে আমরা নারীরা সব সময় সংসারকে কিন্তু সময় দিতে গিয়ে আমরা নিজেদের সময় দিতে পারি না। আমরা সারাদিন এত ব্যস্ত থাকি, এত কাজ করার পরও কিন্তু মানে আমাদের সময়টা নিজেকে নিয়ে ভাবার সময় নেই। যেমন ধরেন আমার বিজনেসের পাশাপাশি কিন্তু আমার রান্না বান্না, আমার একা হাতে আমার ঘরের পূজা, তারপর সব কিছু কিন্তু আমারই করতে হয়। তখন আসলে মাঝে মধ্যে সবাইকে রিপ্লাই দেওয়াটা আমার পক্ষে একেবারে অনেক কষ্টদায়ক হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি আজকে একটা মাছ রান্না করছি পাতলা ঝোল করে, টমেটো আলু পটল দিয়ে। আজকে মোটামুটি মাছটা রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। পানি দিয়ে একটু পাতলা ঝোল করে করেছি, এটা অনেকক্ষণ ধরে কষানোর পর কিন্তু রান্না করেছি। আসলে এর সাথে চুলাতে দেখতে পাচ্ছেন ভাত রান্না করছি। আবার দেখতে পাচ্ছেন আমার ফ্রিজের কি বিশাল দশা। আজকে আবার এই ছোট ছোট চিংড়ি মাছগুলো কাটতে আজকে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগেছে। আসলে আজকে আজকে আবার অনেক দিন পরে আমার একটু শুটকি মাছ রান্না করতে ইচ্ছে করছিল। বেগুন, সেজনা ডাঁটা, তারপর লটিয়া এবং ছুরি শুটকি মিক্স করে একটু ঝাল ঝাল করে আজকে আমি শুটকিটা রান্না করেছি। খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার গাছে ডাঁটা শাক ছিল, ডাঁটা শাকও কিন্তু আমি এই শুটকিতে দিয়েছি। আসলে আপনারা কে কীভাবে শুটকি রান্না করেন? আমি কিন্তু লাস্ট মোমেন্টে একটু সর্ষের তেল দিয়ে দিই, যেটা মানে আপনার শুটকিটার রান্নাটা এত বেশি মজা করে ফেলে। আর গাছের পাতার মধ্যে আছে লাউ শাকের পাতা, যেটা আমি শেষে অ্যাড করেছি যাতে একটু সবুজ কালারটা থাকে। রান্না প্রায় অলমোস্ট ডান। আসলে এই রান্নাগুলো করতে করতে আমার প্রায় 1টা বেজে যায়। আসলে এরপরে কুচো চিংড়িটাও কিন্তু একটু কষিয়ে মানে একদম ঝোল ছাড়া ভাজা ভাজা করে রান্না করছি। এখানে অনেক ধরনের মশলা দিয়ে রান্না করেছি। এই তো এভাবে আজকে আমার দিনটা কেটে গেল। ফাইনাল লুক, সবাই খেতে বসে গিয়েছে। মোটামুটি সবাই ভালো থাকবেন। পরবর্তী আরেকদিন দেখা হবে।